হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। স্টেশনটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, এটা ব্যারাকপুর। আমরা যাচ্ছি বাবার কাছে। সেটা আপনারা ঠিক বুঝতেই পারছেন যে ব্যারাকপুর স্টেশন থেকে কোথায় যাওয়া যায়। আশা করি অনেকেই ধরে নিয়েছেন। হ্যাঁ, আমরা তারকেশ্বর যাচ্ছি। আমরা যাচ্ছি এখন লঞ্চঘাট থেকে আমরা চলে যাব গঙ্গার ওপার। আগের ভিডিওটা কিছু করতে পারিনি, কারণ টাইমের আগেই আমাদের ট্রেনটা চলে এসেছিলো, মানে হুট করেই চলে এসছে। আমারই হয়তো দেখার ভুল, তাই জন্য আমাদের কাশিমবাজার থেকে আমি কিছুটা ভিডিও করতে পারিনি। এই ব্যারাকপুর থেকেই করলাম। আমি জানি আপনারা আমার সঙ্গেই আছেন। আর একটা কথা বলি, এই জায়গাটা আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে, তাই হয়তো এখান থেকেই শুরু হলো। এখন আমরা মোটামুটি চলে এসেছি এই যে ঘাটের কাছে। সঙ্গে থাকুন। এখন আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাট, যেটাকে নিমাই ঘাট বলছে, নিমাই ফেরি ঘাট। জল দেখুন, প্রচুর জল এই যে সামনে। আসুন ওই দিক দিয়ে যাই। একটা ফেরি দাঁড়িয়ে আছে, ওটাতেই আমরা উঠবো। প্রচণ্ড জল বেড়েছে। এই যে মনিরামপুর ফেরিঘাট। দেখি এখানে টিকিটটা কেটে আমরা ওপারে যাব। প্রচুর জল বেড়েছে, প্রচুর। ভালোই লাগছে নতুন জায়গা দেখতে, অনেক দিনের আশা ছিল। টিকিটটা কেটে নিলাম, এবার ছাড়বে। অফ টাইমেও খুব ভিড়। আজ লোকে হাঁটবে। দেখলাম একজন সামনে বাঁক নিয়ে যাচ্ছে। নীল আগে হেঁটেই চলে গেছে, কারণ ও খুব এক্সাইটেড। তারকেশ্বর যাব, চলে এসেছি। দারুণ লাগছে, কি মোটা মোটা শিকল। হর্ন দিচ্ছে। চেপে পড়েছি লঞ্চে, বেশ ভিড় আছে। বাঁক নিয়েও অনেকে আছে। এই যে দূরে একটা লঞ্চ এদিকে আসছে, আর আমাদেরটা এবার ছাড়বে। আবার ওপারে গিয়ে দেখা হবে, সঙ্গে থাকুন। চলে এলাম ওপার থেকে এপারে, শেওড়াফুলি ফেরিঘাট। জলের প্রচণ্ড তোড়, প্রচণ্ড আওয়াজ জলের। বেশ ভালো লাগছে। এবার নামবো, নেমে আমরা যাব। আমরা জলটা ভরে নিই, যা ঘাড়ে ব্যাগটা থাকবে তার জুতোটা খুলে দেবো। এবার আমরা নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা স্নান করে জল নেব। আজকেও অনেকে আছে যারা হাঁটবে। আমার আর এবছরের সাহসে কুলাতে পারলাম না, তবে আসছে বছর নিশ্চয়ই হাঁটবো। বাঁক নিয়ে সাজিয়ে তারা চলছে। চলুন সামনে যাই, সঙ্গে থাকুন। যারা বাঁক সাজায় তারা এখান থেকে এই জিনিসপত্র কেনে। এই যে দলে দলে আসছে, এখান থেকে বাঁক সাজিয়ে ঘট নিয়ে আমরা নিয়ে এসেছি।
প্রচুর লোকের সমাগম আজকেও। এই যে সারি সারি বাঁক রাখা আছে, সবাই দেখতে পাচ্ছেন। ও এই জায়গায় এসে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে হ্যাঁ কোথায় এলাম। এই যে ভোলে বাবার মাথার ব্যান্ড, সারি সারি সাজানো দোকান, যার যা পছন্দ তারা সেভাবে বাঁকটা সাজিয়ে নিচ্ছে। বাবার প্রসাদেরও আয়োজন আছে, যদিও এটা বাবার কোনো দরকারের নয়, বাবা এসব কিছুই খান না, তবু বাবার ভক্তরা বাবার নাম করে সেবন করে আর বাবাকে বলে যে বাবার জন্যই। দেখুন কি সুন্দর ঘর তৈরি হচ্ছে। এতদিন ফোনে দেখেছি, এখন নিজের চোখে দেখছি কি সুন্দর হাতের কারিগরি। এতগুলো তৈরি করে রাখা আছে। বিশাল এক বাঁক সাজিয়েছে ভাইরা, এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে, এখন স্নান করে জল তুলবে। এবার আমরা ঘাটের দিকে যাব। আপনারা স্নান করে আপনারা উপরের দিকে উঠে আসুন। ঠিক করে দিকে বলছি, যতটা পারবেন বাইরের দিকে বেরিয়ে আসুন। গঙ্গার জল প্রচন্ড গভীর, ক্রমশ জল বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন নিমায়ের মূর্তির কাছে চলে এসছে। সবাই এখন স্নানের জন্য স্নান করে সবাই জল নিয়ে চলে আসছে। আমরা এখন যাব, কিন্তু তার আগে আমরা স্নান করার আগে একটু খেয়ে নেব। খেয়ে নিয়ে স্নান করে আমরা জল নিয়ে আমরা শেওড়াফুলির দিকে যাব। এই হোটেলটায় খেয়ে নেব একটু। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে জল খুব বেড়ে গেছে, তাই প্রশাসন থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে আপনারা খুব কাছ থেকে স্নান করে জল ভরেছে উঠে পড়ুন, কারণ প্রচুর জল চলে এসছে। এই যে জনজোয়ার দেখতেই পাচ্ছেন, আজকে বৃহস্পতিবার এই অবস্থা, তাহলে বুঝতেই পারছেন যে এটার কাল পরশু কীরকম ভিড় হবে। জল আশা করি আপনাদের চোখে পড়ছে, এই যে সামনেই জল, এই সেই চৈতন্য ঘাট। এই যে চৈতন্য মহাপ্রভু, উনি যখন তারকেশ্বর এসেছিলেন এই ঘাটেই স্নান করে জল নিয়েছিলেন, তাই জন্যেই এই ঘাটের নাম চৈতন্য ঘাট। শ্রী শ্রী চৈতন্য দেবের তাই মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এই চৈতন্য ঘাটে স্নান সেরে জল নিয়েই তারকেশ্বর সবাই যায়। দেখুন জল কোথায় চলে এসছে, এই যে একদম সামনেই। একটু আগিয়ে যাই, স্নান করব, ওরা একটু বসলো, আমি একটু সামনে একটু দেখতে বেরোলাম। এই যে সবাই বাঁক রেখেছে, জল ভরছে, স্নান করছে। এই দেখুন জল চলে এসছে, এই যে সব বাঁক সারি সারি সাজানো। এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না, সত্যি খুব ভাল লাগছে। এতদিন যেটা টিভিতে দেখেছি, এখন মোবাইলে দেখছি, সেটা এখন নিজের চোখে দেখছি, নিজে অনুভব করতে পারছি যে জিনিসটা কতটা সুন্দর। দেখুন সবাই কি সুন্দর
একই পোশাক, সবারই একই স্লোগান, জয় বাবা তারকেশ্বর। দেখুন কেমন জল, এই জল ঢেলে কিন্তু আমিও যাচ্ছি, সামনে ঘাট, কিন্তু তখন স্নান করতে নেমে আর ভিডিও করা যাবে না, তাই জন্য আমি একটু স্নান করার আগেই নামলাম, নেমে একটু ভিডিওটা করে নিচ্ছি, আপনাদেরকে দেখাই। যারা এখনো আসতে পারেননি তারা একবার চেষ্টা করুন। বাবার অশেষ কৃপা যে বাবা এই বছর আমাকে তার দ্বারে ডেকেছে। সারি সারি বাঘ সাজানো, সবাই জল ভরে তার ওপর মাটি দিয়ে বেলপাতা দিয়ে সাজিয়ে তাদের নিজের বাঁক তৈরি করছে। আজ থেকেই তারা হাঁটা শুরু করবে। প্রচুর জল বেড়েছে, এই জল থাকে অনেক নিচে, কিন্তু যেহেতু এখন জোয়ার তাই জন্য জল দেখুন কোথায় চলে এসছে। এর থেকে বেশি আর নামা যাবে না, কারণ নিচে প্রচুর সিঁড়ি ছিল, সেসব ডুবে গেছে। এখন যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে সেখানেই এখন জল, সামনে থেকে গিয়ে সবাই স্নান করে চলে আসছে, আমরাও তাই করব। শুধুমাত্র ভিডিওটা করার জন্য, স্মৃতিটাকে আগলে রাখার জন্য এই ভিডিওটা করা, যাতে আমি নিজেও পরবর্তীতে দেখতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি। আমার তো খুবই ভালো লাগছে, আপনারাও চেষ্টা করুন একবার আসার। একবারে এবার বাবার মন্দিরে দেখা হবে। এবার স্নান সেরে জল তুলে নেব, তাই এখন এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে মন্দিরে দেখা হবে, সঙ্গে থাকুন। আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা এই যে তিলক কেটে সব রেডি, এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব। ঘাটে স্নান করে সত্যি মনটা শুদ্ধ হলো। অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু আবার অনেক কিছু ভাবিনি, সেগুলোও হয়ে গেল। সত্যি এই হচ্ছে বাবার মহিমা। বম বলে এখন যাব শেওড়াফুলি স্টেশন, সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব তারকেশ্বর। আসুন আমরা এখন স্টেশনের দিকে যাই, সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে। দেখাই যেগুলো আমরা রিলসে দেখি, হাজারো ভক্তের ভিড়, এই সেই গলি যেটা আজকে একদমই ফাঁকা, তবুও ভিড় আছে, লোক আছে, এমন কোনো ভিড় নেই আজকে। এটা তো কিছুই নয়, এই সেই গলি যেখানে শয়ে শয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকে। আমি এই ভিড়ের মধ্যে আজকে দাঁড়িয়ে আছি। রেল গেট পড়েছে, ট্রেন যাচ্ছে, এক্ষুনি রেল গেট উঠে গেলেই মানুষ হুড় হুড় করে হাঁটতে লাগবে, জনস্রোত যাকে বলে। এই সেই রেলগেট, আজকেও ভিড় আছে, তাই পুলিশি পাহারাও আছে। খুব অল্প করে গেটটা খোলা আছে, আস্তে আস্তে মানুষ যাচ্ছে। আমরা এখন চলে এসেছি তারকেশ্বরে। এই যে একটা গেট দেখতে পাচ্ছি, উপরে একটা মহাদেব, দুই পাশে দুটো মহাদেব। এটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা সামনের দিক দিয়ে যাচ্ছি, এটা সেই রাস্তা। এটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আগে একটা থাকার ব্যবস্থা করতে হবে, তারপরে মন্দিরে যাব।
বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন এগোচ্ছি মন্দিরের দিকে। এই যে মন্দির, এই একটা গেট। খুব ভালো দর্শন করলাম, মন ভরে গেল একেবারে। মন্দিরের একদম ভিতরে বসে আছি। কিছুক্ষণ আগে আরতি হয়ে গেল। সামনে বড় বড় করে লেখা আছে এখানে ফটো তোলা বারণ, তবু চুপ করে বসে আছি। সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে। এখন ঠাকুরকে সাজানো হচ্ছে, তাই গেটটা বন্ধ। কিছুক্ষণ আগে আরতি হচ্ছিল, তখন খুব ভালো করে দর্শন করেছি, কিন্তু মহাদেবকে দেখাতে পারবো না, কারণ সামনে বড় বড় পাহারাদার দাঁড়িয়ে আছে। তাই মন্দিরের সামনেটুকু শুধু দেখাচ্ছি। এই যে ভোলা মহেশ্বর, কি ভালো লাগলো ঠাকুরকে দেখে, মন জুড়িয়ে গেল। চোখ দিয়ে শুধু জলটাই বেরোলো, আর বাবাকে কিছু বলতে পারলাম না। জয় ভোলা মহেশ্বর, জয় বাবা তারকেশ্বর। ভোর এখন 4:45। বাবার মন্দিরের দ্বার এবার খুলবে, আরতি শুরু হয়ে গেল। এখন থেকেই ভক্তদের ভিড়। আমরাও এবার বেরোবো। এই যে লাইন, আমরা যে ভবনটায় আছি তারই ছাদ থেকে আমি ভিডিওটা করছি। এই যে দেখুন, এই যে বাবার মন্দির। সব ভক্তরা হাঁটতে হাঁটতে এসে বসে পড়েছে, যে যেমন পেরেছে বসে পড়েছে, লাইন দিয়ে দিয়েছে। অনেক দূর চলে গেছে এই লাইন, আর দেখা যাচ্ছে না এখান থেকে, আরও ভিতরে আছে রাস্তা। এবার আমরা নামবো। আমরাও স্নান সেরে বাবার মন্দিরে জল দেব। এই যে সেই চূড়া। এখন ভোর 5টা, আরতি হয়ে গেল। বাবার দরজা খুলে দিয়েছে। এই যে ভক্তরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে। এবার তারা স্নান সেরে জল ঢালবে। এই যে লাইন, খুব বেশি নেই, যদিও এটা আপডেট। আমরা যে ভবনে আছি সেই ভবনের ছাদ থেকে আমি ভিডিওটা করছি। আমরা এবার নামবো। এই যে বাবার মন্দিরের চূড়া। আসুন এবার আমরাও নিচে যাব। এই হচ্ছে দুধপুকুর। সবাই এখানে স্নান করছে, স্নান সেরে সবাই জল ঢালবে। আমরাও করে নিয়েছি। আমরা এবার জল ঢালবো। চলুন মন্দিরের দিকে যাই। চল, যার ফুল বেলপাতা গঙ্গা জল লাগবে তারা এখান থেকে নিয়ে নেবে। সেরকম ভিড় নেই। আমরা এবার জল দেওয়ার জন্য এইদিকে যাব। ভেতরে আর ক্যামেরা অ্যালাউ নয়, তাই আর বাকিটা দেখাতে পারলাম না। আমাদের জল ঢালা মোটামুটি কমপ্লিট। আরতি করলাম। এই যে মন্দির। এই যে নন্দী
পায়ে লেগে গেছে, তাই উনি একটু আমাকে বললেন। আমি আর কি বলবো ঠাকুরের জায়গায়। ঠিক আছে, ভিডিও সবারই কেমন লাগলো অবশ্যই জানাবেন।